আমাকে এই আগাছা থেকে কেউ তুলে নিয়ে যাও। আমার যে ভীষণ কষ্ট হচ্ছে, কেউ আমাকে সাহায্য করো। মা মা, আজকের কিন্তু আমাকে ঘুরতে নিয়ে যাবে। কতদিন তুমি আমাকে ঘুরতে নিয়ে যাও না। স্কুল থেকে বেরোতে না বেরোতেই তোর বায়না শুরু হয়ে গেল। আগে বাড়িতে চল, তারপরে না হয় দেখা যাবে। বাড়িতে এখন অনেক কাজ পড়ে আছে। চল চল বাড়িতে চল। টুনি তার মেয়ে টুনটুনকে নিয়ে বাড়ির দিকে আসতে থাকে। এমন সময় টুনি রাস্তার পাশে একটি ছোট্ট মরিচ গাছকে কাঁদতে দেখে। এ কি মরিচ গাছ, এভাবে কাঁদছো কেন? আমি একা অসহায় মরিচ গাছ। আমি রাস্তার পাশে জন্মেছি বলে আমায় কেউ যত্ন করে না। এই দেখো, আমার চারপাশে কতগুলো আগাছা জন্মেছে। এই আগাছার ভারে তো আমি নড়তেও পারি না। আর জানো, আমার গড়ায় কেউ জলও দেয় না। আমি যে এক ফোঁটা জলের জন্য হাহাকার করি। আমার কষ্ট কেউ দেখে না। আহারে মরিচ গাছ, তুমি সত্যিই কত অসহায়। হ্যাঁ গো, বলছি তোমাদের সাথে আমাকে নিয়ে যাবে? এখানে একা থাকতে আমায় আর ভালো লাগে না। যত্নের অভাবে দিনে দিনে একদম শুকিয়ে যাচ্ছি। মা, মরিচ গাছের চারাটি যে ভীষণ কষ্টে আছে। চলো একে আমাদের সাথে নিয়ে যাই। আমাদের বাগানে তো এখনো অনেক জায়গা ফাঁকা পড়ে আছে। এই মরিচ গাছের চারাটা আমরা আমাদের বাগানে রোপণ করব আর ওর অনেক যত্ন নেব। তুই ঠিক কথা বলেছিস টুনটুন। তাহলে মরিচ গাছের আর কোনো দুঃখই থাকবে না। মরিচ গাছ, তুই আর কোনো চিন্তা করিস না। তুই আর এভাবে অবহেলিত হবি না। এরপর টুনি আর তার মেয়ে টুনটুন দুই মা মেয়ে মিলে মরিচ গাছের চারাটা তুলে নিয়ে যায় এবং মরিচ গাছের চারাটা তাদের বাগানে রোপণ করে দিয়েছে। যা তোমার টুনটুন, একটু জল নিয়ে মরিচ গাছের গোড়ায় দিয়ে দে। আহা, কতদিন বাদে আমার গোড়ায় জল পড়লো। কি শান্তি লাগছে আমার। তোমাদের যে কি বলে ধন্যবাদ দেব। না রে মরিচ গাছ, তোকে কোনো ধন্যবাদ দিতে হবে না। এ বাড়িতে যেমন টুনটুন আমার মেয়ে, তেমন তুইও আমার এক মেয়ে। তোর কোনো অযত্ন হবে না। মা, আজ থেকে মরিচ গাছ আমার বন্ধু। ওর সাথে আমি অনেক গল্প করব। খুব মজা হবে। এইভাবেই দিন কাটতে থাকে। এইভাবে টুনি ও তার মেয়ে টুনটুনের পরম যত্নে ও ভালোবাসায় মরিচ গাছ বড় হতে থাকে। আরে বাহ, আমার ডালে তো দেখছি অনেক ফুল ধরেছে। আমাকে দেখতে তো ভীষণ সুন্দর লাগছে।